হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকস হচ্ছে কিভাবে ফেসবুক থেকে কপি পেস্ট করে ইনকাম করা যায় এবং আসলেই কি ফেসবুক থেকে কপি পেস্ট করে ইনকাম করা যায়? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই ব্যাপারটাই আপনাদের মাঝে তুলে ধরব এবং যারা ইউটিউব থেকে কপি পেস্টের মাধ্যমে ইনকাম করছে তাদের কিছু প্রোফাইলের প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো এবং আপনিও যদি চান আপনিও করতে পারবেন। এটা কিভাবে করতে হবে সেই নিয়মগুলো আমি আজকে ডিটেলসে দেখাবো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কি বোঝাতে চেয়েছি। আর আপনারা যদি ভিডিওটা স্কিপ করে টেনে যান তাহলে আপনারা হয়তোবা সামান্য কিছু মিসিং করলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমি আর বকবক না করে চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমি আমার ফোনের হোম স্ক্রিনে চলে আসার পরে আমি এখন ফেসবুকের মধ্যে গিয়ে আপনাদেরকে আগে দেখাবো যে কারা কারা কপি পেস্ট করে ইনকাম করছে এবং এটা কি আসলেই সত্য না মিথ্যা। আগে আপনাদেরকে এটা দেখাবো, তারপরে আপনাদের দেখাবো কিভাবে করতে হয়, আপনিও চাইলে কিভাবে করতে পারবেন। তো চলেন দেখা যাক। তো তার জন্য করতে হবে কি, আমার ফেসবুকের প্রোফাইলের মধ্যে চলে যেতে হবে। আমি আপনাদেরকে দেখাবো বলে আমি আগে আমার ফেসবুকে একটা ভিডিও সেভ করে রেখেছিলাম, যারা আর কি কপি পেস্ট করে ইনকাম করছে তাদের ভিডিওতে অ্যাড শো করছে, ওগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো এর জন্য কী করতে হবে, আমার ফেসবুকে চলে যেতে হবে। তো চলেন ফেসবুকে চলে যাই। তো আমি আমার ফেসবুকে ট্যাপ করে দেওয়ার পরে আমি এখন চলে যাব আমার ফেসবুকে, যেখানে আমার ভিডিওটা সেভ করে রেখেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার একটা 3 ডট আছে, আমার প্রোফাইলের পিকটা ওখানে আছে, শো করছে। তো আমি কি করব, এখানে একটা ট্যাপ করে দেব। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে সেভ নামের একটা অপশন আছে। সবাই দেখা গেছে আমার মতো এভাবে পেয়ে যেতে পারেন, আর দেখা গেছে নিচেও হতে পারে, নিচেও আপনার অপশনগুলো এভাবে পেতে পারেন। তবে আমি আশা করি যারা ডিরেক্ট ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ইউজ করছেন, যারা লাইট ইউজ করতেছেন না, ফেসবুক লাইট ইউজ করলে অন্য রকমের সিটিংসগুলো শো করবে। আর যদি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা এটা যদি ইউজ করেন তাহলে এরকমের শো করবে। তো বন্ধুরা, আমি চলে যাব সেইভে। তো সেইভে যাওয়ার পরে একটু অপেক্ষা করার পরে এই যে দেখেন আমি অনেকগুলো ভিডিও সেভ করে রেখেছি। আপনাদেরকে আমি যেটা দেখাবো আর কি সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। তো দেখেন এই যে এই একটা ভিডিও আমি সেভ করে রাখছি। তো আমি এখন কি করব, এই ভিডিওটার মধ্যে ট্যাপ করে দিব। তো ট্যাপ করে দেওয়ার পরে ভিডিওটা পেলে হলো ওকে। তো দেখতে পারতেছেন এখন আমি ওদের পেজের মধ্যে ঢুকবো। তো এর আগে আপনাদেরকে একটু প্রমাণ দেখা, এই যে দেখেন ওদের এই ভিডিওতে কিন্তু অ্যাড শো করতেছে। এই যে দেখেন এই হলুদ হলুদ চিহ্নগুলো, মানে এই হলুদ চিহ্ন হচ্ছে গিয়ে এখানে একটা অ্যাড বসানো, এই একটা হলুদ চিহ্ন এখানে একটা অ্যাড বসানো, ওদের ভিডিওতে কিন্তু অ্যাড শো করতেছে। তো আমরা ওর পেজের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে আমরা একটু দেখব অনেকগুলা ভিডিও। দেখেন ওরা শুধু কপি পেস্ট ভিডিও নিয়েই কাজ করে। 2 মিলিয়ন, 2 লাখ, তারপর হচ্ছে গিয়ে 8 মিলিয়ন। ও বাবা! তো আমরা অন্য একটা ভিডিও দেখব। তো এই ভিডিওটা একটু দেখি। এই ভিডিওটায় অ্যাড শো করবে কিন্তু এখানে দেখাচ্ছে না, সব ভিডিওগুলো ওভাবে দেখায় না। তো আমি তো আপনাদেরকে প্রমাণ দেখাই দিলাম যে এটা কিন্তু আসলেই একটা মনিটাইজ পেজ। তো এরা কি বুদ্ধিটা খাটাইছে এটা আপনাদেরকে একটু দেখাই। একটু নিচে স্ক্রল ডাউন করি, করার পর এই যে দেখেন এই হচ্ছে মেইন কারিশমা। ওরা কপি পেস্ট করে কিভাবে মনিটাইজটা নিল এটা আপনাদেরকে একটু আমি শেয়ার করি। এই যে দেখেন 5টা ভিডিও। ফেসবুকের ক্রাইটেরিয়ার মধ্যে একটা নিয়ম আছে যে ফেসবুকে যদি আপনার ওয়াচ টাইম প্লাস ফলোয়ার যদি কমপ্লিট হয়ে যায়, তারপরে আপনার অ্যাক্টিভ ভিডিও, মানে আপনার পেজে অ্যাক্টিভ ভিডিও লাগবে 5টা। তো ওরা করছে কি, প্রথমে কপি পেস্ট করছে, কপি পেস্ট করে এই যে 5টা দেখতে পারতেছেন না, এই 5টা ভিডিও ওরা আপলোড করে তারপর মনিটাইজটা নিছে। মনিটাইজ নেওয়ার পরে ওরা আবার এই কপিরাইট মানে কপি পেস্টই শুরু করে দিছে, তারপর আবার কপি পেস্ট শুরু করে ইনকাম করতেছে। তো বন্ধুরা, আমি যারা এই কপি পেস্ট করে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই কপি পেস্ট করে কাজ করা কিন্তু লিগ্যাল না, এটা কিন্তু অরিজিনালি কিন্তু আনলিগ্যাল। আর এটা নিয়ে কাজ করলে আপনারা যদি এই কপি পেস্ট নিয়ে লং টাইম কাজ করেন, দেখা গেছে পেজ আপনার হারাইয়াও যাইতে পারে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা কপি পেস্ট নিয়ে আপনাদের পেজ নিয়ে কাজ করতে চান তারা কি করবেন, আপনারা এরকম কপি পেস্ট নিয়ে আপনাদের ওয়াচ টাইম প্লাস হচ্ছে গিয়ে লাইকটা, এই 2টা জিনিস আপনারা ফুল করে মনিটাইজটা নিয়ে সব কপি পেস্ট ভিডিওগুলো কেটে দিই। তো তারপর আপনার মনিটাইজটা নিতে হবে। মনিটাইজটা নেওয়ার পরে আপনারা আপনার
মানে অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করবেন, তাহলে হবে কি, তাহলে আপনার পেজটা আর হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এটা আপনাদেরকে আমি সাজেস্ট করব। তাইলে আপনার এই পেজটা থেকে আপনি লং টাইম, একেবারে লাইফ টাইম একটা ইনকাম নিতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাই ওরা কিভাবে এই কপি পেস্টগুলো করছে। এই জন্য আমি কী করব, ওদের একটা ভিডিও আমি ডাউনলোড করে নিব। যেমন ধরুন এই ভিডিওটা রিসেন্ট ছাড়ছে, তো এই ভিডিওটা ডাউনলোড করে নেব আমি। তো আমি ভিডিওর মধ্যে দিলাম, এই যে দেখেন, এই হচ্ছে, এই যে দেখেন, এই যে অ্যাড, এই দেখছেন অ্যাড। তো আমি এই ভিডিওতে চলে আসার পরে এখন আমি এই ভিডিওটা মানে ডাউনলোড করব। তো বন্ধুরা আমরা এই কাজটা কীভাবে করব, এখন আমি এই ভিডিওতে চলে আসার পরে এই ভিডিওটা এখন আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদের কী করতে হবে, এই ভিডিওটার লিঙ্কটা কপি করতে হবে। তো লিঙ্কটা কপি করার জন্য আমরা এই যে শেয়ার বাটনটা দেখছেন, এখানে একটা ট্যাপ করব। শেয়ার বাটনে একটা ট্যাপ করলাম। শেয়ার বাটনে ট্যাপ করার পরে একটু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো এই অপশন শো করছি, কিন্তু এগুলো আমরা একটু টানবো, টেনে টেনে এসে দেখেন এখানে কপি লিঙ্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কপি লিঙ্ক। আমরা এই কপি লিঙ্কে ট্যাপ করব। আমার লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আমরা কি করব, এখান থেকে পুরোপুরি বেরিয়ে যাবার পরে এখন যেটি করতে হবে, আপনাদের একটা ফেসবুক ডাউনলোডার নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা আপনাদের করতে হবে কি, প্লে স্টোরে গিয়ে আপনি ফেসবুক ডাউনলোডার লিখে সার্চ দিলে অনেকগুলো ফেসবুক ডাউনলোডার পেয়ে যাবেন, তার মধ্যে থেকে একটা ডাউনলোড করে নেবেন। তো আমি এই যে ফেসবুক ডাউনলোডার অ্যাপ এটা ইউজ করতেছি। তো আমি কী করব, এখন এই ফেসবুক ডাউনলোডার অ্যাপে ট্যাপ করে দেব। একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পরে তারপর আমি দেখাচ্ছি আপনাদের। অ্যাড আসতে পারে, অ্যাড আসলে আমরা স্কিপ করে দেব, অ্যাড আসলে স্কিপ করে দিবেন। তো এখন কি করব আমরা, এই যে দেখেন, এই যে লিঙ্ক শেয়ার করার জন্য একটা লেখা আছে কি, পেস্ট ফেসবুক ভিডিও লিঙ্ক হিয়ার। তো আমরা কি করব, এখানে ফেসবুক লিঙ্কটা পেস্ট করব, তার জন্য এখানে একটু ট্যাপ করে চেপে ধরবো। চেপে ধরার পরে এখানে পেস্ট আসবে, লিঙ্কটা পেস্ট করে দিব। তারপরে আমরা যেটা করব, এখানে যে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে অপশনটা, এখানে একটা ট্যাপ করব। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর যে বন্ধুরা ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু করবে, মোটেও না, এরপরও কাজ আছে, একটু দাঁড়ান, ধৈর্য ধরেন। এখন দেখেন এই যে এই ভিডিওটা আমাদের শো করতেছে এখানে। এখন এর জন্য করতে হবে কি, এই যে একটা ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্যাপ করব। তো বন্ধুরা তারপর আমাদের যেটি করতে হবে সেটি হলো, এই যে আপনারা কিনারে একটা ডাউনলোডের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পরে যেটা হবে সেটি হচ্ছে গিয়ে, এই যে দেখেন ডাউনলোডের জন্য আপনার কিছু ক্যাটাগরি দেখাবে, যেটা হচ্ছে আপনি কত মানে ক্যাটাগরিতে কী ক্যাটাগরিতে আপনি এটা ডাউনলোড করতে পারবেন, কী সাইজে ডাউনলোড করতে পারবেন। এখানে দেওয়া আছে 1080p, তারপর এখানে দেওয়া আছে এইচডি ভিডিও, এই হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে। তো আপনারা সবাই 1080pতে ডাউনলোড করলে ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো পাবেন, এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। তো আমি যেহেতু আপনাদেরকে এটা ট্রায়াল দেখাচ্ছি, এই জন্য আমি একটু অল্প এমবির মধ্যে ডাউনলোড করে নেব, যাতে আমার একটু সময়টা কম লাগে, আপনাদেরকে যেন খুব তাড়াতাড়ি দেখাতে পারি। এই জন্য আমি এইচডি, এই যে এর জন্য আমি করব কি, এই এইচডি ভার্সনটা এইটা আমি ডাউনলোড করে নিব। তো আমি ডাউনলোড করার জন্য এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কর্নারে একটা অপশন, এখানে একটা ট্যাপ করে দিলে ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এই যে একটা অ্যাড আসবে, এই অ্যাডটা স্কিপ করে দেবেন। তো আমি স্কিপ করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কিন্তু অলমোস্ট হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, এখনও হয় নাই, হয়ে গেছে আর কি, একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা ডাউনলোড হওয়ার পরে আমি আবার আপনাদের মাঝে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলমোস্ট ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখান থেকে বেরিয়ে যাব। তো আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি আমার হোম স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যারা এই ফেসবুকে কপি পেস্টের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য, সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটা লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন না। তাহলে এটা কিভাবে করবেন, এটা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করে এডিটিং করার পরে আপনার ফেসবুকে আপ দিলেন, আপনি 48 ঘন্টা থেকে আপনি 12 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন, এর বেশি রাখলে বিপদ হয়ে যেতে পারে। তো এর মধ্যে আপনার কি করতে হবে, এর মধ্যে যত ভিউ হয়, যত ওয়াচ টাইম হয়, এগুলো কাউন্ট হওয়ার পরে আপনি ভিডিওটা ফালাই দিবেন। আর আরেকটি কথা হচ্ছে গিয়ে, আপনি ভাবতে পারেন যে আমার ভিডিওটা আমি ডিলিট করে ফেলাইলে আমার এই ওয়াচ টাইমটা আর ওই যে ফলোয়ারটা চলে যেতে পারে। না, এটা টোটালি ইউটিউবের মতো না। ইউটিউবে ভিডিও যদি ডিলিট করে দেয় ওয়াচ টাইম চলে যায়, এটা ওয়াচ টাইম যাবে না, ওয়াচ টাইমগুলো থেকে যাবে। এটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট ফেসবুকে কপি পেস্ট করার জন্য।
তো যেটি বলতেছিলাম সেটি হচ্ছে, যারা কপি পেস্ট করে ইনকাম করতে চান বা আমি যেই পেজটা আপনাদেরকে এইমাত্র দেখাইলাম, ওরা কিন্তু সব 2 দিন, 1 দিন 2 দিন এরকম রেখে সব ভিডিওগুলো ফালাই দেয়। ঠিক আছে, ফালাই দিয়ে আবার নতুন ভিডিও আপলোড করে, যাতে ওদের মানে কপিরাইটের যে পলিসিগুলো আছে ওই পলিসি ইস্যুগুলো যেন ওদের পেজে না চলে আসে। ওরা এরকম ভিডিও ফালাই দিয়ে আবার নতুন ভিডিও আপলোড করে, এরকম করে ইনকাম করে। ঠিক আছে, এটাই হচ্ছে সিস্টেম। আপনি চাইলে এই ভিডিওটা লাইফ টাইম ইউজ করতে পারবেন না, তাহলে আপনার কপিরাইট ইস্যু চলে আসবে। তো আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করি, যারা এভাবে ইনকাম করতে চাচ্ছেন, এটা কিন্তু আসলে স্থায়ী ইনকাম না। আমি আপনাদেরকে সাজেশন করব যেটা হচ্ছে, এভাবে আপনারা কপি পেস্ট করে আপনারা ওয়াচ টাইমটা আর হচ্ছে গিয়ে ফলোয়ারটা নিয়ে নেন, তারপর আপনারা লিগ্যাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনারা এবার স্থায়ীভাবে একটা ইনকাম পাবেন। তো বন্ধুরা, এখন আমি যেটি করব সেটি হচ্ছে, আমি চলে যাব আমার ফোন থেকে একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে। আমি যেই ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এডিটিং করি, এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আছে এই এডিটিং অ্যাপ সম্বন্ধে। এখন এটা সম্বন্ধে নাই বলি, এই যে আমার ভিএন এডিটর, এটার মধ্যে চলে যাব আমি। এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। তারপর এখানে একটা স্কিপ আসবে, অটোমেটিকলি এটা আবার চলে যাবে, একটা অ্যাড শো করবে, অটোমেটিক চলে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো চলে যাওয়ার পর আমি এখন কী করব, একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করতে হলে এই যে এখানে এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকনে একটা ট্যাপ করে দিতে হবে। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, এই যে নিউ প্রজেক্ট যে অপশনটা, এখানে একটা ট্যাপ করে দিবেন আপনি। ট্যাপ করে দিলাম। তো বন্ধুরা, আপনারা ওখানে ট্যাপ করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। ঠিক আছে, তারপর আপনার ভিডিওটা যেখানে আছে ওখান থেকে আপনি ভিডিওটা ইনপুট করাতে পারবেন। এখানে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে, আপনি টেনে টেনে দেখতে পারেন। চাইলে আপনি যদি আপনার ফাইলটা কোথায় আছে ওটা যদি আপনার জানা থাকে বা আপনার যদি ওটা মনে থাকে, আপনি এই যে অল বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে এই যে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার এই সমস্ত ফাইলগুলো এখানে শো করবে, তারপর ওই ফাইলের মধ্যে গিয়ে তারপর আপনি ভিডিওটা ইনপুট করাতে পারেন। তো আমি কি করব, আমার এখানে যেহেতু ভিডিওটা শো করতেছি, এই যে এই ভিডিওটা, আমি এখানে এই ভিডিওটা ট্যাপ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এই যে একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে আমি আর একটা ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরেই মেইন প্রজেক্টটি আর কি ফাইলটা ট্রান্সফার হয়ে যাবে। তো এটার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে প্রসেসিং নেওয়া পর্যন্ত। তো বন্ধুরা, আমার প্রসেসিং নেওয়া কমপ্লিট, আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টের মধ্যে ভিডিও চলে আসছে। এখন আমি কি করব, এটার মানে কালারটা প্রথমে চেঞ্জ করব। তো কালারটা চেঞ্জ করার জন্য আমার কি করতে হবে, ফিল্টারে চলে যেতে হবে। তো আমি চলে গেলাম ফিল্টারে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন ডিফল্টভাবে কিছু কালার ফিল্টার দেওয়া থাকে। তো আপনি এই ডিফল্টভাবে কিছু কালার ফিল্টার এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার এটা ভালো লাগতেছে, আমি এটা ওকে করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওর মাঝে একটু কথা বলি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, আমি ভিডিও বানাইতে আরও উৎসাহ পাবো, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো বন্ধুরা, যে কথা ছিলাম, এখন আমরা কালারটা চেঞ্জ করলাম। কালার চেঞ্জ করার পরে আমরা যেটি করব, আমরা ভিডিওটা একটু উল্টে দিব। কিভাবে উল্টে দিব আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে নিচের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটু স্লাইড করব। স্লাইড করে আসার পরে এই যে একটা মিরর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, মিরর মানে ভিডিওটা আমরা একটু এপাশ ওপাশ করে দেবো। আমি আপনাদেরকে চেঞ্জিংটা দেখাই। এই যে মানে বিষয়টা দেখেন, এতক্ষণ মানুষটা ছিল ডান পাশে, এখন চলে গেল বাঁ পাশে। আবার দেখাই, যে ডান পাশে ছিল বাঁ পাশে চলে আসলো। তো আমরা এইটা একটু এদিক সেদিক করে নেব। ওকে, এটা এদিক সেদিক করে নিলাম। এখন আমরা যেটা করব, কালার চেঞ্জ করলাম, এটা একটু এদিক সেদিক করে নিলাম। তারপর একটু মাথা দিয়ে, 2 মাথা দিয়ে একটু কেটে দিব। যেটা করতে হবে, একটু আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি, একটু ধৈর্য হারাবেন না, ধৈর্য সহকারে দেখবেন। 2 মাথা দিয়ে একটু হালকা হালকা কেটে দিব আমরা, একটু হালকা এতটুকু, যেমন ধরেন এতটুকু দিলাম আমি, হ্যাঁ। তারপরে এই যে কেটে দিলাম, কেটে এতটুকু বাদ দিয়ে দিলাম। তারপরে মাথা দিয়ে আবার অল্প একটু করে কাটবো, এই যে এতটুকু, মানে ভিডিওটা একটু চেঞ্জিং করলাম, ওইটা হুবহু রাখলাম না। তারপরে কি করতে হবে, আমাদের যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, আমরা এক্সপোর্ট অপশন দিয়ে ভিডিওটা এক্সপোর্ট করে দিব। তো বন্ধুরা, ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পরে আমি আবার আপনাদের মাঝে চলে আসছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ফাইনালি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন কি করব, এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এখন আমি আমার ফোনের গ্যালারিতে চলে যাব। তো আমি গ্যালারিতে ট্যাপ করে দিলাম। তো গ্যালারিতে চলে যাওয়ার পরে আমি আমার যে ভিডিও অপশনে যে দেখতে পাচ্ছেন, এখানে এই যে ভিডিওটা চলে আসছে। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এই যে দেখেন, এই যে 9 মিনিট 56 সেকেন্ড, আর এটা হচ্ছে যে মূল ভিডিওটা। তো আমি
এই ভিডিওটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে একটু প্লে করে আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পারতেছেন এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে কমপ্লিট। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটু ভালোভাবে বলি আপনারা এরপরে কি করবেন। তো বন্ধুরা, এখন আপনাদের কি করতে হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দেব। সেটি হচ্ছে, আমি আপনাদেরকে কি দেখালাম, এখানে ভিডিওটা ডাউনলোড করে দেখালাম, ভিডিওটা এডিটিং করে দেখালাম এবং প্রমাণস্বরূপ দেখালাম অন্য যারা যারা কপি পেস্ট করছে তারা কিভাবে করছে, এটা আমি প্রমাণ দেখিয়ে দিলাম। তো এখন আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে কি, আপনাদের ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে ভিডিওটা আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পরে আপনাদের কিছু বড় বড় গ্রুপের সাথে অ্যাড হতে হবে। যেই গ্রুপগুলো পোস্ট করলে পোস্টগুলো আর কি করে দেয়, উন্মুক্ত করে দেয়, মানে পোস্টগুলো পেন্ডিংয়ে রাখে না, এরকম কিছু গ্রুপের সাথে আপনি অ্যাড হবেন। তারপর আপনি আরও দুই একটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ওই অ্যাকাউন্টগুলোতে শেয়ার করবেন। আপনার অ্যাডমিন প্যানেল দিয়ে শেয়ার করবেন না, আপনার যেই পেজটা যেই অ্যাকাউন্টের সাথে থাকবে ওই অ্যাকাউন্টের বাদে অন্য অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করবেন। তারপর আপনাদের বন্ধুবান্ধব দিয়ে 10-12টার মতো এফবিতে শেয়ার দেওয়াবেন, গ্রুপে শেয়ার দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট আপনি 12 ঘন্টা রাখবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কন্টেন্টগুলো 12 ঘন্টা রাখবেন, 12 ঘন্টা পরে ডিলিট করে দিবেন। তো ভাই, একটা জিনিস হচ্ছে কি, ফেসবুকে একটা কন্টেন্ট ভাইরাল হতে 10-12 দিন, 1 মাস 2 মাস লাগে না। আপনাদেরকে আমি দেখালাম ওই কন্টেন্টগুলোর 1 দিন 2 দিন আগে ছাড়ছে, কিছু কন্টেন্ট আছে 16 ঘন্টা আগে ছাড়ছে, সেটাও 2 মিলিয়ন ক্রস হয়ে যায়। ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হতে সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায়। এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আপনারা এভাবে কাজ চালিয়ে যেতে থাকেন, তাহলে দেখবেন আপনারাও একদিন এভাবে কপি পেস্ট করে আপনারা মনিটাইজ পেয়ে যাবেন। আর মনিটাইজ পাওয়ার পরে আমি আপনাদেরকে যেটি সাজেস্ট করব, আপনারা আর কপি পেস্ট করবেন না, আপনারা লিগ্যাল ভিডিও নিয়ে কাজ করবেন, তাহলে আপনারা একেবারে লাইফ টাইম এই পেজ থেকে ইনকাম করতে পারবেন। আজকে আমি ভিডিওটা আপলোড করে দেখাতে পারলাম না, সময় সাপেক্ষের কারণে, সময় খুবই কম। আমি ভিডিওটা অনেক লং করে ফেলেছি, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আপনারা যদি কিভাবে ফেসবুকে আর কি ভিডিও আপলোড দিতে হয় এটা যদি আপনারা জানতে চান, তাহলে আপনারা আমাকে অনেক বেশি কমেন্ট করে জানান। যদি আমার এই ভিডিও থেকে আমি বেশি কমেন্টস পাই ফেসবুক আপলোড ভিডিও বানানোর জন্য, তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিব। ওই ভিডিওতে আমরা আপলোড সম্পর্কে যাবতীয় সব কিছু ডিটেলসে বলবো। ওকে, তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।